হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন 2টো বেজে গেছে, পুরো পাক্কা 2টো বাজে। তো কালকে এখানে ব্লগটা শেষ করেছিলাম, আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। কালকে এখানে ভিডিওটা শেষ করেছিলাম আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আমি একটু আগের দিন বলেছিলাম না যে আমি মামার বাড়ি গিয়েছিলাম, ওখানে আমার আবার দাওয়াত পড়েছে, বুধবারে যাব। তো আজ হচ্ছে বুধবার, তো সেই কারণেই আজকে আমি হ্যাঁ ঠিক আছে। তো আজকে ওখানেই যাচ্ছি, 2টো বেজে গেছে, পুরো রেডি হয়ে গেছে। চলো ওখানে যাই, কি কি করি না করি তোমাদের দেখাবো, তোমরা ব্লগটা কন্টিনিউ। চলো কিচেনে এসে দেখি আবার এটা কি করেছে, দেখি তো। এ মা, আচ্ছা এটা তোমরা বুঝতে পারছো, চালের এটা দিয়ে এমনি গোলা রুটি করা, কিন্তু এটা ইয়েলো কালার কি করে হলো? কি যে করতে থাকে, জানি না কি দিয়ে করেছে, জিজ্ঞাসা করতে হবে। পুরো কালার ইয়েলো, হোয়াইট অ্যান্ড ইয়েলো, ভালোই লাগছে দেখতে বেশ, তাই না? দাঁড়াও, চলো। ও দারুণ আকাশ। চলো 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 চলো, ওই দিক দিয়ে যাওয়ার কি দরকার, এদিকে তো ঠিকঠাকই ছিল। ও ভাবছে ওই দিক দিয়েই যেতে হয়। বাহ কি সুন্দর। হ্যাঁ, তুমি কি করছো দেখি? কি লিখছো গো? হ্যাঁ, এখানে এসে পড়াশোনা করছো? তো যেহেতু দিনের বেলা আমার মামার বাড়িতে এসছি, ওই কারণে কিছু কিছু মানে জায়গা তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে বাড়িটা কেমন, আশপাশে কেমন টাইপের। আর এখানে আকাশের ভিউটা এত দারুণ লাগছিল, ভাবলাম এটা ক্যামেরায় তো ক্যাপচার করতেই হবে আর তোমাদের দেখাতেই হবে, তাই না? আর এখানে দলিজ টাইপের আছে, আর এইখানে অনেকগুলো রুম আছে, আর ওটা একটা দলিজ, ছোটো মতো একটা রুম। আর এটা যেটা দেখছো এখানে একটা হল রুম। তো এই চারপাশগুলো একটু ইগনোর করো। কোথায় গেল বলো তো? সেই দিকে কোথায় ঢুকে চলে গেছে। চলো, এই মেয়েটা আমাকে বাইরে যেতে দেবে। তো এখানে রুমে বসেছিলাম, আর এই যে জানলা রয়েছে, মানে দুপুরবেলা একটু বসেছিলাম আর কি লাঞ্চ করার পরে। তো এখানে জানলা দিয়ে বসে বসে একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। মানে অনেক দিন পর এইভাবে বসে দেখছি, তো এরকমভাবে রাস্তায় লোকজন যাওয়া আসা করছে, হালকাভাবে এরকম রোদ পড়ে আছে, এগুলো দেখতে এত মানে ভালো লাগতো। আগে সবসময় এখানে এসে বসে বসে দেখতাম, তো অনেক দিন পরে দেখছি। আর সামনে একটা ফাস্ট ফুডের দোকানও আছে, বেশ ভালোই চলে দোকানটা। এই ছুঁড়ে মারছো কেন? আচ্ছা এদের তো আমরা একটু ছাদে উঠেছিলাম বিকালের দিকে, বাচ্চারা এখানে সবাই একসঙ্গে হয়ে খেলছিল, আর আমার মামার মেয়ে ছিল, তো আমরা দুজন এখানে দাঁড়িয়ে একসঙ্গে গল্প করছি। আর ওই যে ইউসুফ পাঠান আসার কথা ছিল, আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম, তো এসে গেছে। তো আমরা সবাই মিলে একসঙ্গে বসে একটু তরমুজ খাওয়া হচ্ছিল, মানে সব বাচ্চারা আমরা সবাই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম আর একটু তরমুজ খাচ্ছিলাম। আর আয়া তো এখানে বসে বসে খাচ্ছিল। এই এই দাও দাও দাও
খাবে না, সে খাবে না, খাবে না। আচ্ছা বলো চল মেরে ঘোড়া। আয়াত এই সে বুম বুম করছে। আয়াত আয়াত চল মেরে ঘোড়া, চল মেরে ঘোড়া। পড়লে না মাথা ফাটবে। কানে লাগছে? লাগে না? লাগছে। তো বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, ওই কারণে একটু সব কিছু ঠিকঠাক করে রেডি হচ্ছিলাম, যেহেতু যেতে হবে বাইরে। তো বাড়িতে চলে এসেছিলাম, এসে মানে 1 ঘন্টা হয়ে গেছে চলে এসেছি, এখনও ড্রেস চেঞ্জ করিনি, চেঞ্জ করব। এসে আমাদের এই পাশে একটা মামিমাদের বাড়ি আছে, ওখানে একটু গিয়েছিলাম। মানে যাওয়া হচ্ছে না, পাশে বাড়ি হলেও যাওয়া হচ্ছে না ঠিকভাবে, মানে এত গরম তো সবসময় সেটাই ঢুকে পড়ে আছি, কোথাও তো যাচ্ছি না। তো ওয়েদার ঠান্ডা ছিল, ওখানে গিয়েছিলাম, তো ভাবলাম ওখান থেকে একটু ওখানে দেখাটা করে চলে আসি। তো ওই মামিমাদের বাড়িতে একটু গিয়েছিলাম, ওখানে গিয়ে 30 মিনিট মতো ছিলাম, মানে আধ ঘন্টা মতো ছিলাম। তারপর ওখান থেকে একটু আগে বাড়িতে এলাম, এখন 9টা বেজে গেছে। আর এসে একটুখানি শুয়ে একটু গান শুনছিলাম, একটু ভিডিও দেখছিলাম এই যে হেডফোন লাগিয়ে। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের জানিয়ে দিই যে আমি চলে এসেছি বাড়িতে। চলো আবার পরে দেখা হবে। এই যে এখানে একটা এরকম ছোট বোতল নিয়ে এর মুখটা এরকম করে দেওয়া হয়েছে, এইটাকে নিয়ে আয়াত গাছে পানি দেবে। চলো একটু একটু করে দেবে, হ্যাঁ বেশি বেশি দেবে না, কম কম করে দেবে, প্রত্যেকটা গাছে অল্প অল্প করে দেবে, ঠিক আছে? দাও দাও দাও, একটু একটু করে দাও। অন্য গাছে দাও, অন্য গাছে, এই গাছটাই দাও, এই গাছটা, এই গাছটা, এইটা এইটা এইটাই, এই গাছটা, এই যে এই গাছটাই দাও, ঠিক আছে? ওই গাছটাই দাও, সেই দিকে দাও, সেই নিচে দাও, দাও ওই গাছটাই নিচে দাও, ওখানে দাও, বসো বসে বসে দাও। হ্যাঁ এবার অন্য গাছে দাও। এই সব গাছে একটু একটু করে দেবে। হ্যাঁ এই যে আরেকটা জিনিস, এটাও মায়ের হাতের বানানো, সিমেন্ট দিয়ে, সিমেন্ট আর টাইলস দিয়ে, এই যে পুরোটাই বানানো। চলো তোমাদের সঙ্গে সবশেষে একটা ছোট্ট রেসিপি শেয়ার করে ফেলি, আর এই রেসিপিটা হয়ে যাওয়ার পরে আমি ব্লগটা ওখানে শেষ করে দেবো। তো চলো বাই আজকের জন্য, আর রেসিপিটা তোমরা ঝটপট দেখে নাও। এটা এখন দেওয়া হবে আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ মতো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা, কথা বলবেন, দিতে হবে স্বাদ মতো নুন, 1 চামচ মতো হলুদ, চামচ দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরে গুঁড়ো অল্প পরিমাণে। এবার একটু অল্প পানি দিতে হবে, পানি দিয়ে ভালো করে পেঁয়াজ মশলাটাকে কষিয়ে দিতে হবে। খুবই সহজভাবে অল্প পরিমাণ বাড়িতে করতে গেলে এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি, আবার 2 রকম ডাল দিয়ে। এই যেখানে অল্প পরিমাণ মাছ ছোট ছোট করে কেটে রেখে দিয়েছে, এইটা এখন এই কষানো মশলার উপরে দিতে হবে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মাংসটাকে, একটু টাইম দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে আর ঢাকা দিতে হবে। মাঝে মাঝে এইভাবে মাংসটাকে হিলিয়ে দিতে হবে, আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে একটু করে কষিয়ে নিতে হবে।
তো এখানে হাফ মগ মতো জল নিতে হবে আর কুকারে ভালোভাবে দিয়ে এটাকে চারিদিক থেকে হিলিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে 4 থেকে 5টা, মানে যেরকম পরিমাণ সেই হিসেবে বলছি, 4 থেকে 5টা সিটি মারার অপেক্ষা করতে হবে। এর থেকে যদি তোমরা বেশি পরিমাণ করো তাহলে সিটিটা আরেকটু বেশি মারতে হবে। সিটিটা হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে 2 রকম ডাল ভিজিয়ে রাখা ছিল, মসুর ডাল আর ছোলার ডাল। এই দুটো ডালকে ভালো করে দিয়ে ওটাকে কষাতে থাকতে হবে। কষিয়ে নিতে হবে। গন্ডগোল হয়ে গেছে অলরেডি। তারপর 1 থেকে 1.5 মগ পরিমাণ জল নিয়ে ভালো করে এটাকে ঢাকা লাগিয়ে সিটি মারে অপেক্ষা করতে হবে। দেন আমাদের তৈরি হয়ে যাবে হালিম। চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।